এই ভিডিওতে আলোচনা করব বালিকা সমৃদ্ধি যোজনা নিয়ে। কি এই বালিকা সমৃদ্ধি যোজনা, কারা এর সুবিধা পাবেন, কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ কি পরিমাণ টাকা পাওয়া যাবে, কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আগে জানাই বালিকা সমৃদ্ধি যোজনা কি। বেটি বাঁচাও বেটি পড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো কেন্দ্রীয় সরকার কন্যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য চালু করেছে বালিকা সমৃদ্ধি যোজনা। বাড়িতে কন্যা সন্তানের জন্ম হতেই শুরু হয়ে যায় চিন্তা। মেয়ের সুশিক্ষা, তার উজ্জ্বল ভবিষ্যতের দিকেই নজর থাকে সব বাবা মায়ের। কন্যা শিশুর লেখাপড়া থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত অনেক টাকা খরচ করতে হয় অভিভাবকদের। সেই কথা মাথায় রেখে সরকার কন্যাদের জন্য অনেক ধরনের প্রকল্প নিয়ে এসেছে। সেই রকমই একটি প্রকল্প হলো বালিকা সমৃদ্ধি প্রকল্প। এই বালিকা সমৃদ্ধি প্রকল্পের উদ্দেশ্য কী? কন্যা শিশুর জন্মের সময় তার মায়ের প্রতি পরিবার ও সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেই এই যোজনা শুরু হয়েছে। স্কুলে কন্যা শিশুদের তালিকা বৃদ্ধি এবং তা ধরে রাখাই এই স্কিমের উদ্দেশ্য। মেয়েদের বিয়ের বয়স বাড়াতেই সরকার এই ধরনের উদ্যোগে সহায়তা করছে। এছাড়াও মেয়েদের আয়ের পথ দেখাতেই এই ধরনের প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। এবার আসুন দেখি বালিকা সমৃদ্ধি যোজনায় কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই যোজনায় কন্যা সন্তানের জন্মের সময় গরিব মেয়েদের বাবা মাকে 500 টাকা অনুদান দেওয়া হয়। এর পাশাপাশি মেয়েদের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বৃত্তিও দেওয়া হয়। এই বৃত্তির পরিমাণ কত তা দেখুন। এই প্রকল্পে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়া মেয়েকে 300 টাকা, চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে 500 টাকা, পঞ্চম শ্রেণীতে 600 টাকা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে 700 টাকা, অষ্টম শ্রেণীতে 800 টাকা এবং নবম এবং দশম শ্রেণীতে পড়ার সময় 1000 টাকা দেওয়া হয়। এটা বার্ষিক দেওয়া হয়। এই টাকা জমা পড়বে ওই মেয়েটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে। পোস্ট অফিস বা ব্যাংকে থাকা এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে কন্যার বয়স যখন 18 বছর পূর্ণ হবে। সেই সময়ে সে অবিবাহিত থাকলে স্থানীয় পুরসভা ও পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিয়ে এই টাকা তুলতে পারবে। তাহলে বুঝতেই পাচ্ছেন বালিকা সমৃদ্ধি যোজনায় কি কি সুযোগ সুবিধা রয়েছে। এবার জানুন বালিকা সমৃদ্ধি যোজনা কাদের জন্য। বালিকা সমৃদ্ধি যোজনা ভারতের সব জেলায় গ্রামীণ ও শহরের উভয় অঞ্চলের কন্যা শিশুদের জন্য দেওয়া হয়। বালিকা সমৃদ্ধি যোজনা ভারত সরকারের গ্রামীণ ও শহুরে এলাকায় যারা 15ই আগস্ট 1997 বা তারপরে জন্মগ্রহণ করেছে তাদেরই দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে দারিদ্র্য সীমার নিচের পরিবারগুলি অর্থাৎ বিপিএল কন্যা শিশুদেরই দেওয়া হয় এই সুযোগ সুবিধা। এই বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে গেলে আপনাকে কিছু ডকুমেন্টস বা নথিপত্র দিতে হবে। জানুন কি সেই নথিপত্র। প্রথমত সন্তানের জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, বাবা মায়ের ঠিকানা, অভিভাবকের পরিচয়ের প্রমাণ ইত্যাদি। এই পরিচয়পত্রের জন্য আবেদনকারী রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক ইত্যাদি প্রামাণ্য নথি হিসাবে দিতে পারেন। এবার জানুন কিভাবে আবেদন করবেন। বালিকা সমৃদ্ধি যোজনায় আপনি অনলাইন ও অফলাইনে উভয় মোডেই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে আপনাকে যে কোনো অঙ্গনারী কর্মী ও স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র থেকে ফর্ম নিতে হবে। তবে অনলাইনে আবেদন করার জন্য কেবল ফর্মটি পূরণ করে
অনলাইনে জমা দিলেই হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই স্কিমে শহর এবং গ্রামের ফর্ম আলাদা দেওয়া হয়। এই ছিল বালিকা সমৃদ্ধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এই ভিডিওটি শেয়ার করে দিন যাদের কন্যা সন্তান রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।